সৌদি আরব কিনা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধই শুরু করে দিল। গতকাল রাতে আমেরিকার মিলিটারির সাথে হাতে হাত মিলিয়ে সৌদি আরবের সৈন্যবাহিনী ব্যাপকভাবে বোমাবাজি করেছে ইরাকি পিএমএফ মিলিশিয়ার সদর দপ্তরে। আর যে আক্রমণে 20 জন মিলিশিয়ার নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই যে সৌদি আরব যদিও তেহরানের ওপরে বোমাবর্ষণ করেনি, ইরাকে বোমাবর্ষণ করেছে, তবে এই বোমাবর্ষণ একরকম ইরানের ওপরেই। কারণ যে পিএমএফ সেনার ওপরে সৌদি আরব বোমাবর্ষণ করেছে সেই পিএমএফ সেনা ইরানের প্রক্সি গ্রুপ, ইরানের আইআরজিসির দ্বারা পরিচালিত হয় এই মিলিশিয়া গ্রুপ। সৌদি আরব এবং ইরান গোটা মুসলিম বিশ্বের এই দুই প্রধান শক্তিকে তাদের মধ্যে লড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে। বিশেষ করে ইরান যুদ্ধে প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, আর সেই ঘটনাই কিন্তু গতকাল রাতে ঘটতে শুরু করলো। ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে মধ্যপ্রাচ্য থেকে তার সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে দেওয়ার দাবি নিয়ে, তখন সৌদি আরব সেই মার্কিন সেনাকে সঙ্গী করে ইরানি প্রক্সি গ্রুপের উপরে ঝাঁপিয়ে পড়ছে, নির্বিচারে খুন করছে। অথচ এই সৌদি আরব যখন আমেরিকা গাজাতে গণহত্যা চালাচ্ছে, লেবাননে যখন ম্যাসাকার চালাচ্ছে, তখন নির্বিকার থেকেছে দীর্ঘকাল ব্যাপী। আর মধ্যপ্রাচ্যে এই জুলুমের বিরুদ্ধে যখন ইরান একের পর এক প্রক্সি গ্রুপ তৈরি করে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, সেই সাম্রাজ্যবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী ইরানি লড়াইকেই দেগে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান সরাসরি মুসলিম বিশ্বে ইরানের নেতিবাচক ভূমিকা নিয়ে তীব্র ধিক্কার জানিয়েছেন এবং তিনি দাবি করেছেন সৌদি আরবই একমাত্র মুসলিম বিশ্বের নেতা, সেখানে ইরান কেবলমাত্র বাছাই করে মুসলিম রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে, তাই তারা এবার ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি কিভাবে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে আমাদেরকে নিয়ে যেতে চলেছে। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 28শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হবার পর এই প্রথম সৌদি আরব সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো কাল ইরাকের পিএমএফ মিলিশিয়াকে আক্রমণ করার মধ্য দিয়ে। মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সৈন্যবাহিনীকে শক্তিশালী করছেন এবং আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র কিনে দেশের সামরিক শক্তিকে একদিকে শক্তিশালী করা, অপরদিকে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক চুক্তি ইতিমধ্যেই করে রেখেছে এই সৌদি আরব। লক্ষ্য ছিল তার দেশের তেল সম্পদকে রক্ষা করা, যদিও সেই তেল সম্পদকে রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে এই মুহূর্তে সৌদি আরব। আমরা দেখলাম গতকাল এই মোহাম্মদ বিন সালমানের সৈন্যবাহিনীর সরাসরি আমেরিকার মিলিটারির সঙ্গে হাতে হাত রেখে কোঅর্ডিনেটেড অ্যাটাক করলো ইরাকের পিএমএফ মিলিশিয়া গ্রুপের উপর। আল জাজিরাতে হেডলাইন হয়েছে, সেখানে লিখেছে রিয়াদ সেজ ইটস টার্গেটেড অ্যাটাকস ওয়ার ডান ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস মিলিটারি। সৌদি আরব তারা যে অভিযান চালিয়েছে সেই অভিযান প্রত্যক্ষ সহযোগিতায় করা হয়েছে আমেরিকার সৈন্যবাহিনীর সাথে। এইখানেই যত আপত্তি মধ্যপ্রাচ্যের, এখানেই যত আপত্তি আমাদের, এখানেই যত আপত্তি ইরানের। ইরান বরাবর এই অভিযোগ চালিয়ে আসছিল, যখন আমেরিকা ইরানের উপরে দ্বিতীয়বারের যুদ্ধ শুরু করলো তখন তলে তলে আমেরিকা আর সৌদি আরব তারা গোপন চুক্তি সম্পাদন করতে শুরু করেছে এবং ইরানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এই কারণেই ইরানের একাধিক প্রক্সি গ্রুপ সৌদি আরবকে শাস্তি দেওয়ার জন্য আক্রমণ শুরু করেছিল। ঝুলি থেকে কিন্তু সাপ বেরিয়ে এলো ঠিক এই ঘটনাতেই। তার জবাবে অর্থাৎ সৌদি আরবের তেল খনিতে হামলা করার জবাব দিতে গিয়ে সৌদি আরব ডেকে আনলো কাকে? আমেরিকাকে। আমেরিকার সাহায্য নিয়েই সৌদি আরব হামলা চালালো ইরাকের এই ইরানি প্রক্সি গ্রুপের উপরে। অর্থাৎ বকলমে ইরান যে কারণে তার প্রক্সি গ্রুপকে সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করছে, সেই কারণ যে সত্য ছিল তা প্রমাণ হলো
এই বয়ানটাই, অ্যাটাকস ওয়ার ডান ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস মিলিটারি। সৌদি আরব যদি সত্যিকারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে তবে সে নিজেই লড়াই করুক এই সমস্ত মিলিশিয়ার বিরুদ্ধে। নিজে লড়াই না করতে পেরে আমেরিকাকে ডেকে এনে মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করা যে কাজ করছে এই রাষ্ট্রগুলো, এদের বিরুদ্ধে ইরান যুদ্ধ শুরু করেছে। তবে চলুন এবার দেখে নিই আমেরিকা এবং সৌদি আরবের এই মিলিত আক্রমণে পিএমএফ গ্রুপের উপরে কতটা ক্ষতি করতে পারলো। ইউএস সৌদি এয়ার স্ট্রাইকস কিল অ্যাট লিস্ট 20 ইরাকি ফাইটার্স। 20 জন ইরাকি পিএমএফ ফাইটার্স এর মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে কনফার্ম। আক্রমণ চালানো হয়েছে পিএমএফ এর হেডকোয়ার্টার নিনেভেতে। বাসরার মিউনিশন ডিপোতে আক্রমণ করা হয়েছে রাতে। ক্রস বর্ডার লজিস্টিক ফ্যাসিলিটিস অর্থাৎ ইরাক এবং ইরানের মধ্যে যে সংযোগ রক্ষাকারী যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে। এবং ওয়াসিতে এই পিএমএফ গ্রুপে যে ড্রোন লঞ্চিং সাইট ছিল সেই সাইটগুলোতে বোমা বর্ষণ করেছে সৌদি এবং মার্কিন বাহিনী মিলিতভাবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে সৌদি আরব আক্রমণ করলো ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীকে, আর সেই গোষ্ঠীকে আক্রমণ করা কিভাবে ইরানকে আক্রমণ করার নামান্তর হয়? নামান্তর এই কারণেই হয় যে সৌদি আরব সরাসরি ইরানে আক্রমণ করবে সেই ধৃষ্টতা বা সেই সাহস সৌদি আরবের নেই। যদি সেই আক্রমণ করে ফেলে তাহলে দ্বিতীয় দিন জানতে হবে সৌদি আরবের জন্য অশেষ দুঃখ অপেক্ষা করছে। কারণ সৌদি আরবের কোনো তেল শোধনাগার, কোনো তেলের খনি আস্ত থাকবে না, সেখানে হাজার হাজার মিসাইল এবং ড্রোন এসে আছড়ে পড়বে। তাই অগত্যা এই মুহূর্তে ইরানের অর্থ দ্বারা পরিচালিত, ইরানের মতাদর্শ দ্বারা পরিচালিত যে পিএমএফ গ্রুপ, সেই পিএমএফ গ্রুপের উপরে আক্রমণ করে ক্ষান্ত থাকলো সৌদি আরব। একটি বার্তা দিতে চাইলো যদি খুব বেশি সৌদি আরবে আক্রমণ করা হয় তাহলে সৌদি আরব চুপ করে বসে থাকবে না, আর আমেরিকাও চুপ করে বসে থাকবে না। আমেরিকাও তার সঙ্গে এসে লড়াই করবে সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে। একটি মজার সমীকরণ যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হয়ে লড়াই করে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেটা সর্বজন বিদিত। জায়নবাদের হয়ে আমেরিকা লড়াই করে কারণ জায়নবাদের বন্ধু আমেরিকা যুক্তরাষ্ট্র। অদ্ভুতভাবে সৌদি আরবের হয়ে লড়াই করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই জায়গায় গিয়ে কিন্তু ইসরায়েলের সঙ্গে সৌদি আরব কোথাও মিলে যাচ্ছে। অদ্ভুত। যখন জায়নবাদ মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশে গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব মুখে ক্লু পেটে থাকছে, কোনো তার অবস্থান নেই। অথচ সৌদি আরব দাবি করছে গোটা মুসলিম বিশ্বের তারা উম্মার নেতা, কিন্তু উম্মাকে পরিচালনা করবার জন্য তার যে দর্শন থাকতে হবে, তার যে দৃষ্টিভঙ্গি থাকতে হবে, কেন সে নেতা তার কাজের দ্বারা প্রমাণ দিতে হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই কাজ কিন্তু করে উঠতে পারেননি দীর্ঘদিন ধরে। কেবলমাত্র পরিবারের আখের গোছানো ছাড়া এই সৌদি আরবের সৌদ রাজবংশ গোটা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কাজ ইতিপূর্বে করে উঠতে পারেননি। অথচ ইরান ইসলামিক ভাবাদর্শকে সামনে রেখে যে লড়াই করছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, এবং মুসলিম বিশ্বে যে সমস্ত অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রক্ত ঝরিয়ে লড়াই করছে, সেই লড়াই করা ইরানের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছে সৌদি আরব। পরিহাস। তবে চলুন এবারে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সৌদি আরব কেন অসহায় বোধ করছে, আর কেনই বা রিটালিয়েশন অর্থাৎ প্রত্যাঘাতের পথে গেল। সৌদি আরবের নিজস্ব যুক্তিটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবার। সৌদি আরবকে গত কয়েকদিনে 3টি তেল ভর্তি জাহাজ, লাইলিয়া, এনসেলা এবং মাসা নামের 3টে সৌদি জাহাজে আক্রমণ করেছে হুথি গ্রুপ। ফলে পৃথিবীর কোনো জাহাজ ইন্স্যুরেন্স কোম্পানি আর এই সৌদি আরবের জাহাজগুলোকে ইন্স্যুরেন্স দিতে রাজি হচ্ছে না। ফলে বিদেশে তেল রপ্তানি ক্ষেত্রে সৌদি আরব বড়সড় ঝুঁকির মধ্যে পড়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, 25 তারিখে জাজান প্রদেশের আরামকো রিফাইনারি, যেখানে প্রতিদিনে 4 লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয়, সেই পরিশোধনাগারে আক্রমণ হয়ে যায়। 3 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে। সেই রিফাইনারি এখন কমপ্লিটলি সাসপেন্ডেড অবস্থায় পড়ে রয়েছে। এই আক্রমণ চালিয়েছিল হুথি। আবার এই হুথি একই দিনে ইয়ানবু ক্রুড করিডরে মিসাইল হামলা চালায়। সেই মিসাইল হামলা করার পর এই ইয়ানবু করিডরের ব্যাপক ক্ষতি হয়, কারণ ইয়ানবু করিডরের মাধ্যমে যে তেল ইয়ানবু পোর্টে এসে পৌঁছাতো সেই ব্যবস্থাপনা বিপর্যস্ত হয়ে যায়। আবার 2 দিনের মাথাতেই আরো বিভৎস, আরো ভয়ঙ্কর আক্রমণ হয়ে যায় আবকাইক প্রক্রিয়াকরণ কেন্দ্রে। পৃথিবীর সর্ববৃহৎ খনিজ তেলের প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইক, যেখানে একদিনে 70 লক্ষ ব্যারেল তেল
প্রক্রিয়াকরণ হয়, সেই আবকাইকে ড্রোন হামলা হয়ে যায়, আর এই হামলার দায়িত্ব স্বীকার করে হুথি গ্রুপ।